আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ডিডিবি নিউজ 24 এর আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ট্রাম্পকে পাত্তা দেয়নি খামেনি, বাধ্য হয়ে আলোচনায় বসতে চায় যুক্তরাষ্ট্র। মিয়ানমারের উপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াতে ও শক্তিশালী করতে মার্কিন কংগ্রেসে বিল। ইরানের সপ্তাহব্যাপী সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী। ঢাকার সঙ্গে সম্পর্ক উন্নয়নের পরিকল্পনা করছে দিল্লি। ইরান অভিযানের প্রস্তুতি নিচ্ছে মার্কিন সামরিক বাহিনী। কলম্বিয়ায় গণহত্যা, স্বজনদের সঙ্গে কানাডার প্রধানমন্ত্রীর সংহতি প্রকাশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ট্রাম্পকে পাত্তা দেয়নি খামেনি, বাধ্য হয়ে আলোচনায় বসতেই চায় যুক্তরাষ্ট্র। দীর্ঘদিনের তিক্ততা, পাল্টাপাল্টি হুমকি আর নিষেধাজ্ঞার রাজনীতির পর হঠাৎ করেই বদলে যাচ্ছে কূটনৈতিক ভাষ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে সরাসরি বৈঠকের আগ্রহ দেখালেও তেহরান থেকে এখনও আসেনি কোনো ইতিবাচক সাড়া। কূটনৈতিক মহলে জোর আলোচনা, ট্রাম্পকে কি কার্যত পাত্তাই দেয়নি খামেনি? মার্কিন প্রশাসনের ভাষ্য, তারা নতুন একটি পারমাণবিক সমঝোতা চায়। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট করেছেন, ইরান আলোচনায় রাজি হলে প্রেসিডেন্ট ট্রাম্প সর্বোচ্চ নেতার সঙ্গেও বসতে প্রস্তুত। তার ভাষায়, দেশগুলোর একে অপরের সঙ্গে সরাসরি যোগাযোগ করতেই হবে। তবে বিশ্লেষকদের প্রশ্ন, যে তেহরান এতদিন ওয়াশিংটনের কড়া অবস্থানের মুখে অনড় ছিল, তারা কি এত সহজে শীর্ষ বৈঠকে রাজি হবে? এই মাসের শুরুতে ওমানের মধ্যস্থতায় মাস্কাটে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক ইস্যুতে প্রথম দফার আলোচনা শেষ হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, আলোচনা ছিল কেবল পারমাণবিক কর্মসূচি ঘিরে এবং এতে কোনো হুমকি বা চাপ ছিল না। আন্তর্জাতিক সূত্র বলছে, দ্বিতীয় দফার বৈঠক হতে পারে জেনেভাতে। তবে একই সঙ্গে ট্রাম্পের কড়া বার্তাও সামনে এসেছে। চুক্তি ব্যর্থ হলে ইরানের জন্য খুব কঠিন ফলাফল অপেক্ষা করছে এমন সতর্কবার্তা দিয়েছেন তিনি। একদিকে বৈঠকের আগ্রহ, অন্যদিকে হুঁশিয়ারি, এই দ্বৈত কৌশলকেই কেউ কেউ চাপ ও প্রস্তাবের মিশ্র রাজনীতি হিসেবে দেখছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, খামেনির নীরবতায় নিজেই একটি বার্তা। সরাসরি প্রত্যাখ্যান না করেও তিনি কৌশলগত দূরত্ব বজায় রাখছেন। এতে যুক্তরাষ্ট্রের ওপরই আলোচনায় এগোনোর চাপ বাড়ছে। প্রশ্ন এখন একটাই, এই নাটকীয় কূটনৈতিক টানাপোড়েন কি শেষ পর্যন্ত ঐতিহাসিক বৈঠকের পথ খুলবে, নাকি আবারও বাড়বে উত্তেজনা? মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াতে ও শক্তিশালী করতে মার্কিন কংগ্রেসে বিল। মিয়ানমারের ওপর আরোপিত নিষেধাজ্ঞা সম্পর্কিত আইনের মেয়াদ বাড়ানো ও আরও শক্তিশালী করতে প্রস্তাব দেওয়া হয়েছে মার্কিন কংগ্রেসে। এর জন্য সেখানে ব্রিং রিয়েল অ্যাকাউন্টেবিলিটি ভায়া এনফোর্সমেন্ট ইন বার্মা অ্যাক্ট বা সংক্ষেপে ব্রেভ বার্মা অ্যাক্ট উত্থাপন করা হয়েছে। এই ঘোষণা দেওয়া হয়েছে মার্কিন সরকারের কংগ্রেসের ওয়েবসাইটে। এতে বলা হয়, পাশাপাশি প্রেসিডেন্টকে মিয়ানমার বিষয়ক একজন বিশেষ দূত নিয়োগের বাধ্যবাধকতাও আরোপ করে। বর্তমান আইন অনুযায়ী প্রেসিডেন্ট নির্দিষ্ট কিছু ক্ষেত্রে মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, সরকারি কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন। কিছু ক্ষেত্রে তা বাধ্যতামূলকও। এই বিলটি সেই আইনকে 23 ডিসেম্বর 2032 পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করছে। এছাড়া আগামী 7 বছর ধরে প্রতি বছর প্রেসিডেন্টকে নির্ধারণ করতে হবে যে মিয়ানমার ওয়েল অ্যান্ড গ্যাস এন্টারপ্রাইজ, মিয়ানমার ইকোনমিক ব্যাংক অথবা বার্মার জেট ফুয়েল খাতে কার্যরত ফরেন ব্যক্তি বা প্রতিষ্ঠান নিষেধাজ্ঞার আওতায় পড়ার মানদণ্ড পূরণ করছে। এই মূল্যায়ন করা হবে পূর্ববর্তী নিষেধাজ্ঞা আইন অনুযায়ী ও নির্বাহী আদেশ 14014 অনুযায়ী, যা মিয়ানমার পরিস্থিতি সম্পর্কিত সম্পত্তি জব্দের নির্দেশ দেয়। বিল অনুযায়ী আন্তর্জাতিক অর্থ তহবিলে যুক্তরাষ্ট্রের নির্বাহী পরিচালককে নির্দেশ দেওয়া হবে যাতে মিয়ানমারের আইএমএফ শেয়ার বৃদ্ধি সীমিত রাখতে তিনি ভোট দেন এবং সে বিষয়ে সমর্থন যোগান, যতক্ষণ মিয়ানমার স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিল ক্ষমতায় থাকে। উল্লেখ্য, স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিল হল 2021-এর মিলিটারি অভ্যুত্থানের পর প্রতিষ্ঠিত মিলিটারি জান্তা সরকার। এই বিল মার্কিন প্রেসিডেন্টকে সেনেটের পরামর্শ ও সম্মতি নিয়ে মিয়ানমার বিষয়ক একজন বিশেষ দূত নিয়োগের বাধ্যবাধকতা করবে। এই দূতের মর্যাদা রাষ্ট্রদূতের সমান হবে এবং তার দায়িত্ব হবে মিয়ানমার সংক্রান্ত যুক্তরাষ্ট্রের নীতি সমন্বয় করা, নিষেধাজ্ঞা ইমপ্লিমেন্ট করা, অস্ত্র নিষেধাজ্ঞা তদারকি করা এবং মিয়ানমারের জনগণের জন্য সহায়তা কার্যক্রম সমন্বয় করা। ইরানের সপ্তাহব্যাপী সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী। ইরানের বিরুদ্ধে কয়েক সপ্তাহ ধরে চলতে পারে এমন একটি দীর্ঘস্থায়ী সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে মার্কিন মিলিটারি বাহিনী। যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চূড়ান্ত আক্রমণের নির্দেশ দেন,
তবে এই অভিযান দুই দেশের মধ্যে এযাবৎকালের সবচেয়ে ভয়াবহ এবং গুরুতর সংঘর্ষে রূপ নিতে পারে। গতকাল শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই জানিয়েছেন দুই মার্কিন অধিকারী। বিষয়টি অত্যন্ত স্পর্শজনক হওয়ায় তারা তাদের নাম প্রকাশ করেননি। তবে সম্ভাব্য অভিযানের এ পরিকল্পনা ফাঁসের কারণে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলা কূটনৈতিক আলোচনা ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বার্তা সংস্থাটি। আগামী মঙ্গলবার জেনেভাতে ইরানের প্রতিনিধিদের সঙ্গে ফের বৈঠক করবেন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকোফয় এবং জারেড ক্রসনার। সেখানে ওমানের প্রতিনিধিরা মধ্যস্থতার ভূমিকা পালন করবেন। এদিকে ইরানের ওপর চাপ তৈরি করার লক্ষ্যে ওই অঞ্চলে দ্বিতীয় বিমানবাহক জাহাজ পাঠিয়েছে পেন্টাগন। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত নতুন করে অভিযানের আশঙ্কা বাড়িয়েছে। এর আগে শুক্রবার মার্কিন অধিকারীরা জানিয়েছেন পেন্টাগন মধ্যপ্রাচ্যে অতিরিক্ত একটি বিমানবাহক জাহাজ পাঠাচ্ছে। এর সঙ্গে হাজার হাজার অতিরিক্ত সেনা, যুদ্ধবিমান, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং এমন সব সামরিক শক্তি মোতায়েন করা হচ্ছে যার মাধ্যমে আক্রমণ চালানো এবং প্রতিহত করা দুটোই সম্ভব। ঢাকার সঙ্গে সম্পর্ক উন্নয়নের পরিকল্পনা করছে দিল্লি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভূমিধস জয়ের পর বাংলাদেশকে ঘিরে কূটনৈতিক অবস্থান নতুন করে নির্ধারণ করছে ভারত। তবে নয়াদিল্লি এই প্রক্রিয়ায় এগোচ্ছে সতর্ক আশাবাদ নিয়ে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদন জানিয়েছে, নির্বাচনের ফল ঢাকা-দিল্লি সম্পর্ক পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। ভারত সরকারের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, শক্তিশালী গণম্যান্ডেট প্রাপ্ত একটি সরকারই দুই দেশের সম্পর্কে স্থিতিশীলতা, ধারাবাহিকতা ও পারস্পরিক আস্থার ভিত্তি গড়ে তুলতে পারে, এমন বিশ্বাস দীর্ঘদিন ধরেই নয়াদিল্লির নীতি নির্ধারকদের মধ্যে ছিল। এবারের নির্বাচনের ফল সেই ধারণাকে আরও জোরালো করেছে। ভারতের কূটনৈতিক বিশ্লেষণে এই নির্বাচনকে অন্তর্বর্তী সরকারের অধ্যায়ের সমাপ্তি হিসাবে দেখা হচ্ছে। ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন প্রশাসনের সময় দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপড়ন সৃষ্টি হয়েছিল বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে। ভারতীয় একটি সরকারি সূত্রের ভাষ্য, গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিলম্ব এবং সম্পর্কের অবনতির দায় ভারতীয় জনমত ও গণমাধ্যমের ওপর চাপানোর প্রবণতা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। ভারতের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত ও শক্তিশালী ম্যান্ডেটপ্রাপ্ত সরকারই বাংলাদেশ-ভারত সম্পর্কের স্থিতিশীলতা ও অগ্রগতির জন্য অপরিহার্য। তার মতে এবারের ফল ১৯৭১ সালের চেতনার প্রতিও এক ধরনের সম্মান প্রদর্শন। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকারের সময়ে সংখ্যালঘুদের ওপর কথিত হামলা ও নির্যাতনের অভিযোগ এবং ইসলামপন্থী ও পাকিস্তান ঘনিষ্ঠ শক্তির প্রভাব বৃদ্ধির আশঙ্কা এসব বিষয়েও সম্পর্কের অবনতিতে ভূমিকা রেখেছে বলে ভারতীয় মহলে ধারণা রয়েছে। ইরান অভিযানের প্রস্তুতি নিচ্ছে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে হামলার নির্দেশ দিলে কয়েক সপ্তাহব্যাপী সামরিক অভিযান চালানোর সম্ভাবনা মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এমনটা জানিয়েছেন দুই মার্কিন কর্মকর্তা। পরিকল্পনার সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ করতে চাননি তারা। তবে তারা জানান, সম্ভাব্য এই অভিযান যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ককে অতীতের যে কোনো সময়ের চেয়ে আরও গুরুতর সংঘাতে রূপ দিতে পারে। এই তথ্য প্রকাশের ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনার গুরুত্ব বেড়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মার্কিন দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনার মঙ্গলবার জেনেভায় ইরানের সঙ্গে আলোচনা করবেন। মধ্যস্থতাকারী হিসাবে থাকবেন ওমানের প্রতিনিধিরা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শনিবার বলেন, ট্রাম্প কূটনৈতিক সমাধান চান, তবে এটি খুবই কঠিন। ওদিকে ট্রাম্প মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়িয়েছেন। পেন্টাগন অতিরিক্ত একটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে, সঙ্গে হাজারো সেনা, যুদ্ধবিমান, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ও অন্যান্য সামরিক সরঞ্জাম যোগ হয়েছে। নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগে এক সামরিক অনুষ্ঠানে ট্রাম্প ইরানের সরকার পরিবর্তনের সম্ভাবনাও উত্থাপন করেন। তিনি বলেন, এটা যদি হয় তাহলে সেটাই হয়তো সবচেয়ে ভালো হবে, তবে কাকে তিনি ক্ষমতায় দেখতে চান তা স্পষ্ট করেননি। কলম্বিয়ায় গণহত্যায় স্বজনদের সঙ্গে ক্যানাডার প্রধানমন্ত্রীর সংহতি প্রকাশ। ক্যানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি শুক্রবার ব্রিটিশ কলম্বিয়ায় গণহত্যার ঘটনায় নিহত ৮ জনের আত্মীয়স্বজনের সাথে সংহতি প্রকাশ করেন। খবর সংস্থা এএফপি-এর। কার্নি ভুক্তভোগীদের সন্ধ্যাকালীন এক স্মরণ সভায় বলেন, আমি জানি আমার কোনো কথাই আপনার ছেলে মেয়েদের ফিরিয়ে আনতে পারবে না। আমি জানি যে আমার কোনো কথা কিংবা কারো কোনো কথাই আজ রাতে আপনার ঘরের নীরবতা কাটাতে পারবে না। কার্নি বলেন, আমরা আপনার পাশে আছি এবং ক্যানেডিয়ানরা আপনার পাশে আছে এবং আমরা সর্বদা আপনার পাশে থাকব। বিরোধী দলীয় নেতা পিয়েরে পৈলিভারে এবং দেশের অন্যান্য দলের প্রধানরা তখন কার্নির সঙ্গে ছিলেন।
মঙ্গলবার টামলার রিজ মাধ্যমিক বিদ্যালয়ে ১৮ বছর বয়সী এক ট্রান্সজেন্ডার মেয়ে প্রথমে তার মা ও সৎ ভাইকে হত্যা করার পর গুলি চালিয়ে ৫ জন ছাত্র এবং একজন শিক্ষককে হত্যা করে। এরপর আক্রমণকারী নিজেই আত্মহত্যা করে।